This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, গতকালই আপনাদেরকে দেখিয়েছিলাম কলকাতার সিটি সিভিল কোর্ট হোক কিংবা জেলার একাধিক আদালত, সেখানে দিনভর হুমকি মেল গেছিল। আজকেও কিন্তু ছবিটা পাল্টায়নি। আজকে এখনো পর্যন্ত যে খবর পাচ্ছি আমরা, আসানসোল আদালত এবং সিউড়ি আদালত দুটো জায়গাতেই সকাল সকাল কার্যত একই বয়ানে একই রকম হুমকি মেল গেছে। দুটো ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। একটা ছবি আসানসোলের ছবি, আসানসোল আদালতের ছবি। দেখুন, সেখানে ডগ স্কোয়াড পৌঁছে গেছে, বম স্কোয়াডে যারা রয়েছেন তারা পৌঁছে গেছিলেন। সার্চ করা হয় গোটা আদালত চত্বর। অন্যদিকে সিউড়ি আদালত, সেখানকার ছবিটাও একই। আজকে সকাল সকাল সেখানেও পৌঁছে গেছিলেন বম স্কোয়াড এবং ডগ স্কোয়াডের যারা রয়েছেন তারা। স্বাভাবিকভাবেই গতকালের পর আজকেও কাজকর্মে ব্যাঘাত ঘটেছে এই আসানসোল আদালতে। যথেষ্ট পরিমাণে আতঙ্কিত, কিন্তু প্রশাসন তৎপর। আমি বারবার বলছি যে সঙ্গে সঙ্গে মেল পাওয়া মাত্রই কিন্তু আমাদের সিউড়ি থানা যিনি আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু বম্বিং স্কোয়াড নিয়ে প্রতিটা বিল্ডিং এবং কোর্টের বাইরের এলাকাগুলিতে যথেষ্ট পরিমাণে তারা কিন্তু সার্চ করছেন। কোথাও কিন্তু কিছু পাওয়া যায়নি। আমরা চাই নিরাপত্তাটা আরও একটু যাতে মজবুত হয়। আদালতে অনেকজন মানুষ আসেন পরিষেবার জন্য, আমাদের কাছেও আসেন এবং কাজকর্মের জন্য আসেন। তাদের যদি এরকমভাবে নিরাপত্তাহীনতা একটু বাড়ে, নিরাপত্তা বৃদ্ধি পায়, তাহলে ভালো হয়। যারা আইনজীবী তারা আতঙ্কিত, এমনকি যারা ওখানে যান বিচার প্রার্থী হোক বা আদালতে অন্য কোনো কাজে, তারাও আতঙ্কিত হয়ে পড়েন। হিমাদ্রি আমাদের সঙ্গে লাইভে রয়েছেন, আমাদের সহকর্মী। হিমাদ্রি, অনেকটা সময় তো গড়িয়ে গেল, এখনো পর্যন্ত জানা গেছে কিছু যে কোন আইডি থেকে মেলটা এসেছিল, মেলটা কিভাবে লেখা হয়েছে, কোন কোন শব্দ প্রয়োগ করা হয়েছে? না দেখো, এখনো পর্যন্ত কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বা আদালত সূত্রে সেটা জানতে পারা যায়নি। পুলিশ প্রশাসনের যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু একেবারেই বলছেন যে একদম কনফিডেন্সিয়াল ব্যাপার, এটা গোপনীয় একটা ব্যাপার। কোথা থেকে এই মেল করা হয়েছে, কি মেল করা হয়েছে, সেটা কিন্তু মিডিয়াতে এই মুহূর্তে মিডিয়ার সামনে প্রকাশ্যে আনা হচ্ছে না। পরবর্তী ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে সেটা মিডিয়ার সামনে আনা হয় কিনা সেটা নজর থাকবে, কিন্তু এখনো পর্যন্ত কোনোভাবেই কিন্তু সেটা মিডিয়ার সামনে আনা হয়নি যে কোথা থেকে, কোন আইডি থেকে, কোন জায়গা থেকে এই মেল পাঠানো হয়েছে, সেখানে কি লেখা রয়েছে, কি হুমকি দেওয়া হয়েছে, সেটা একেবারেই জানানো হয়নি। যদিও মলয় মুখার্জি আদালতের তরফ থেকে বা পুলিশের তরফ থেকে কোনো কিছু জানানো হয়নি। কিন্তু আসানসোলের ক্ষেত্রে চন্দ্রশেখর, এখনো পর্যন্ত কি জানতে পারছি আমরা? কোনো জায়গা থেকে জানানো হয়েছে কিছু যে কোন আইডি থেকে মেলটা এসেছে, মেলটা কিভাবে লেখা হয়েছে? দেখো, আসানসোলের আদালতের যে হুমকি, সে হুমকি চিঠি ইতিমধ্যে আমরা সামনে পেয়েছি, হাতে এসেছে আমাদের, এবং সেখানে দেখা যাচ্ছে যে অ্যাড্রেস করা হয়েছে সেখানে কোয়েম্বাটুর, একদম শেষে লেখা রয়েছে কোয়েম্বাটুর, এবং আইসিস সেল পাকিস্তান বলে উল্লেখ রয়েছে। এবং এখানে যে কন্টেন্ট বা ভেতরের যে বিষয়টি রাখা হয়েছে, সেখানে তামিলনাড়ুর একটি বিষয়কে সামনে রাখা হয়েছে। ডিএমকে যে পার্টি রয়েছে, সেই পার্টির সঙ্গে সংবাদ মাধ্যমের সঙ্গে প্রথমে দুর্ব্যবহার এবং তারপর নিজেদের স্বার্থে কোনো সংবাদ মাধ্যমকে ব্যবহার করা, এই সব কন্টেন্টের মধ্যে দিয়ে প্রতিবাদ স্বরূপ বিচার ব্যবস্থার প্রতি একটা প্রতিবাদ জানিয়ে এই হুমকি দেওয়া হয়েছিল। এবং এখানে আসানসোলের ক্ষেত্রে বলা হয়েছিল যে 15টি জায়গায় যে আরডিএক্স রয়েছে সেগুলো নামাজের পরই ফাটতে শুরু হবে। এরপরই তৎপরতা বাড়ে, আবার পুলিশ কুকুর আসে, তল্লাশি শুরু হয়, তারপর দেখা যায় কোথাও কিছু নেই। কিন্তু এই ঘটনায় রীতিমতো বিরক্ত। চন্দ্রশেখর, একটু সঙ্গে থাকো তুমি। দর্শকদের আমরা ওই মেলটা দেখাই যে প্রতিলিপি আমরা পেয়েছি। দেখুন, সাবজেক্ট যেটা, সেটা বাংলায় লেখা আছে, সেটা আমরা মার্ক করে আপনাদেরকে দিচ্ছি। সেটা একেবারে স্পষ্ট বাংলায় লেখা রয়েছে, বাংলা হরফে কি লেখা রয়েছে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন। তারপরে যেটা লেখা আছে, মানে মেলের বাকি যে বয়ানটা, সেটা ইংরেজিতে লেখা আছে। আমরা পুরো মেলটা আপনাদের সামনে তুলে ধরছি। এবং এই হুমকি মেলে পাক গুপ্তচর সংস্থার নাম লেখা রয়েছে, সূত্র সে কথাই বলছে। আবারও যাব চন্দ্রশেখরের কাছে। চন্দ্রশেখর, এই গতকাল একরকম পরিস্থিতি ছিল, আজকেও কার্যত একই রকম পরিস্থিতি, কিন্তু এখানে এই বিষয়টা যে পাক গুপ্তচর সংস্থার নাম লেখা রয়েছে, এইটা পাওয়ার পর পুলিশের তৎপরতা কি দেখছো? দেখো, এইটা পাওয়ার পর পুলিশ তার নিজের কাজ করছে। গতকালই যিনি ছিলেন ডিসি ধ্রুব দাস, তিনি বলেইছিলেন যে তারা একটা আলাদা করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে তারা আলাদা করে একটি মামলা করবেন, এবং গতকালের মতো আজকেও একটি আলাদা করে মামলা তৈরি হচ্ছে। এবং তারা বলেছেন যে আইপি অ্যাড্রেস থেকে পাঠানো হচ্ছে সেটা তারা লোকেট করার চেষ্টা করবেন। তদন্ত কতটা এগিয়েছে তা পুলিশ সূত্র এখন আমরা জানতে পারিনি। কিন্তু আজকের বিষয়, গতকালের বিষয় ছিল মাওবাদী, এবং আজকে দেখা যাচ্ছে আইসিস, পাক।
অর্থাৎ কোথাও একটা ঘেঁটে দেওয়ার চেষ্টা চলছে, আবার কোথাও দেখানো হচ্ছে কোয়েম্বাটুর, কোথাও দেখানো হচ্ছে ডিএমকে তামিলনাড়ু, অর্থাৎ দক্ষিণ ভারতের সঙ্গে সংযোগ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন আদালতে দক্ষিণ এইসব ভারতের কথা এই বলা ধরনের হচ্ছে, হুমকি পাকিস্তানের কথা বলা হচ্ছে, এবং যে মেলটা লেখা হচ্ছে তার সাবজেক্টটা বাংলায় লেখা হচ্ছে, বাকি বয়ানটা পুরোটা ইংরেজিতে লেখা হচ্ছে। মানে পুরো বিষয়টা তুমি যে কথা বলছিলে যে ঘেটে দেওয়ার একটা বিষয়, আমরা একটু আগে কথা বলেছিলাম চন্দ্রশেখর বিশেষজ্ঞদের সঙ্গে, তারা বলছেন যে বা যারা এই মেলটা পাঠাচ্ছেন তারা যদি টেকসাবি হয় তাহলে কিন্তু তাদের খোঁজ পাওয়াটা পুলিশের কাছে একটু হলেও চ্যালেঞ্জের, কিন্তু তারা যদি টেকসাবি না হয় তাহলে কিন্তু সহজেই পুলিশ বা পুলিশের যে সেল রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই সন্ধান পেতে পারেন। ওরকম একটা থ্রেড মেল এসছে, তাতে লেখা আছে নামাজের পর 15 জায়গায় আরডিএক্সের বিস্ফোরণ হবে এবং সবাইকে কোটকালি করার জন্য বলা হয়েছে। এটা স্বাভাবিক কাজকর্মকে ব্যাহত করার কোনো দুষ্কৃতিকে চেষ্টা করছে মনে হয়। পশ্চিমবঙ্গের যে স্বাভাবিক কাজকর্মগুলো না হতে পারে, কোনোভাবে ব্যাঘাত সৃষ্টি করেছে, সেরকম প্রচেষ্টা চলছে। আদালতের নর্মাল যে ডে টু ডে অপারেশন ডিসরাপ্ট করার জন্যই এই কাণ্ডগুলো করছে। নিশ্চয়ই সেখানে কোনো মামলা চলছে যেটাকে ওরা একটুখানি শিখতে চাইছে বা কোনো একটা গন্ডগোল করাতে চাইছে। তবে এই ধরনের যদি বাইরে থেকে কোনো ইমেল আসে, ওটা আইপি থেকে ট্র্যাক করে বা ওখানকার যে বিভিন্ন যে সমস্ত আইডি গুলো আছে সেখান থেকে ট্র্যাক করে কিন্তু আমাদের যারা পুলিশে আছেন, ল এনফোর্সমেন্টে আছেন, তারা সেটা চেক করতে পারবেন যে এটা কোথা থেকে এসেছে। এবং আমার মনে হয় এগুলো ম্যাক্সিমামই ফেক, এখানটায় এর কোনো বিশ্বাসযোগ্যতা নেই। দেখুন, গতকালই আমরা দেখেছিলাম রাজ্যের একাধিক আদালতে যখন এই হুমকি ইমেল যায়, তারপরেই রাজ্য প্রশাসনের কর্তা যারা আছেন তারা সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, রাজ্যের মুখ্য সচিব ছিলেন, ডিজি ছিলেন এবং রাজ্যে কলকাতার পুলিশ কমিশনার ছিলেন, তারা জানিয়ে দিয়েছেন যে দোষীদের ছাড়া হবে না, উপযুক্ত শাস্তি দেওয়া হবে, পাশাপাশি কেউ যেন কোনো রকমভাবে নিরাপত্তাহীনতায় না ভোগেন। কিন্তু বিকেলে শুভেন্দু অধিকারী সিও দপ্তরে গেছিলেন, তার বাইরে বেরিয়ে এসে তিনি সাংবাদিক বৈঠক করেন। শুভেন্দু অধিকারী দাবি করেছেন অন্য কাউকে দিয়ে নয়, এনআইএ-কে দিয়ে তদন্ত করাতে হবে। এই বোমাতঙ্কের জন্য আমি মনে করি বাংলাদেশি জঙ্গি আউটফিটরা এর সঙ্গে যুক্ত এবং তাদের পশ্চিমবঙ্গে যারা জামাতি মাইন্ডেড, যারা বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় রাখতে চান, তাদেরও মদত থাকতে পারে। এই বিষয়ে এনআইএ-কে এই বিষয়ে তদন্ত করে দেখা উচিত। শুধুমাত্র কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ তথা মমতা পুলিশকে দিয়ে এই তদন্ত করলে হবে না। যখন ইলেকশন কমিশন বিজেপির নির্দেশে চলেছে এবং তাদের হাত থেকে বিষয়টা বেরিয়ে যাচ্ছে এবং সুপ্রিম কোর্ট জুডিশিয়ারিকে ইনভলভ করেছেন, জুডিশিয়ারির অফিসাররা যখন কাজ শুরু করতে চাইছেন, তাদের কাজ শুরু করার যাবতীয় দেরির আয়োজনও তো কমিশন করে রেখেছে। আর তারপরে বিভিন্ন কোর্টে বোমাতঙ্কের এসব ছড়িয়ে কারা করছে তো মানুষ অনুমান করবেন। দেখুন, এ তো গেল রাজনৈতিক বক্তব্য, মানে শুভেন্দু অধিকারী, কুণাল ঘোষ যেটা বললেন রাজনৈতিক কথা বললেন। সরকারের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে গতকাল সাংবাদিক বৈঠক করে ঠিক কি বলা হয়েছিল? আসানসোল, দুর্গাপুর, চন্দননগর, বহরমপুর, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন আদালতে বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়ে এবং তাতে সাধারণ মানুষ সহ বিচার প্রার্থীরা অসুবিধার সম্মুখীন হয়েছে। রাজ্য সরকারের তরফে পুলিশ ঘটনাস্থলে দ্রুততার সঙ্গে পৌঁছে যায় এবং ঘটনার তদন্ত চলে এবং তা মিথ্যে প্রমাণিত হয়। আমরা সরকারের তরফ থেকে সকল বিচারক এবং বিচার প্রার্থীদেরকে এই মর্মে আমরা আশ্বস্ত করছি যে রাজ্য সরকার তাদের সুরক্ষার জন্য সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বিষয়টা খতিয়ে দেখছে। আমরা সবসময় প্রস্তুত আছি। We will take all steps to ensure that all our people in the state সব সুস্থ থাকুক আর সেফ থাকুক, এটা আমাদের সবসময় চেষ্টা থাকবে।